বেকারির স্টাইলে কিভাবে ওভেন ছাড়া চুলায় তৈরি করে নিতে পারেন এই স্টাফ বন, সেটার ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে দিব। এখানে আমি চিকেনটাকে একদম কুচি করে নিয়েছি। এবার এগুলোকে আমি 1 চামচ লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব। আগে চিকেনটা ভেজে নিতে হবে, তাহলে চিকেনের যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে। গরু মাংস দিয়ে কিমাটা করা যাবে, কোনো অসুবিধা নেই। দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। এবার রসুন আর আদা দিয়ে চিকেনটাকে আমি ভেজে নেব। দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এবার গরম মশলা দিয়ে আমি আবার একটু ভেজে নেব। ঝালের জন্য আমি এখানে 1 চামচ লাল মরিচের গুঁড়ো ব্যবহার করছি। একদম ছোট ছোট করে আলুগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। এবার সেগুলো কিমার সাথে একটু ভেজে নেব। আলু সামান্য সিদ্ধ হয়ে আসলে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কিছু সয়া সস। বাজার থেকে কিনে না খেয়ে ঘরে এভাবে বানিয়ে খাবেন, ভালো লাগবে। আমি লম্বা করে কিছু ক্যাপসিকাম কুচি করে রেখেছি, সেগুলো আমি দিচ্ছি। এবার 2-3 মিনিটের মতন রান্না করে আমি এগুলোকে নামিয়ে ফেলবো। আমি এখানে কিছু ডো আগে থেকে করে রেখেছি, আর এই ডোটা কিভাবে করেছি এটার ভিডিও আমি অলরেডি একবার দিয়ে দিয়েছি, তাই আপনারাও এখান থেকে দেখে নিতে পারেন। আমি 1 ঘন্টার মতন এই ডোটাকে ঢেকে রেখে দিয়েছি, কারণ এই ডোটা যত ফুলবে আপনার এই বনগুলো খেতে ততই ভালো লাগবে। এবার হাত দিয়ে কিছুক্ষণের জন্য আমি এই ডোটা মেখে নেব আর ছোট করে কিছু লিচি কেটে নেব। এখানে আমি একটা রুটি আপনাদেরকে বেলে দেখাচ্ছি। ঠিক আমি যেভাবে লম্বা করে রুটিটা বেলবো ঠিক ওইভাবে রুটিটা বেলার চেষ্টা করবেন। এবার চিকেনের যে পুরটা ছিল আমি সেটাই রুটির উপর দিয়ে দিব। আমরা যে পুলি পিঠা বানাই পুলি পিঠার মতন করে একটু ডিজাইন করে দেব আমি। একেবারে সোজা, কঠিন কিছু না। আমি সামান্য কালো জিরা এখানে দিচ্ছি একটু সুন্দর লাগার জন্য। এবার চারপাশ আমি একটু কেটে দিচ্ছি আর একটু ডিজাইন করে দিচ্ছি। যে যার মতন করে ডিজাইন করে নেবেন, কোনো অসুবিধা নেই। এটা বানানোর সাথে সাথে কিন্তু ভেজে নিতে হবে, না হলে নিচ থেকে লেগে যেতে পারে। আমি একটা ফয়েল পেপার কেটে নিয়েছি আগে থেকে। এই ফয়েল পেপার উপরে এই বনটা আমি রেখে দেব, তেলে দেওয়ার সময় আর হাতে লেগে যাবে না। আমি এইভাবে করে রেখেছি আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, দেখবেন ফুলে দ্বিগুণ হয়ে যাবে। এবার ফয়েল পেপার সকল একসাথে তেলে ছেড়ে দেব, আর এটা যখন হয়ে যাবে তখন এই ফয়েল পেপারটা নিজে নিজে থেকে উঠে যাবে। চেষ্টা করবেন এই ডোটা পারফেক্ট ভাবে করার জন্য, তাহলে আপনার এই বনগুলা খেতে নরম তুলতুলে হবে। এই বনটা আমি উল্টিয়ে দিচ্ছি, আর এই ফয়েল পেপারটা হাত দিয়ে একটু টান দিলে এটা উঠে যাবে। দেখতে পাচ্ছেন কত সহজভাবে এটা খুলে যাচ্ছে। একদম লো হিটে এই বনটাকে বাছতে হবে। চেষ্টা করুন বাসায় এভাবে কিছু বানিয়ে খাওয়ার জন্য। ঘরের খাবার কিন্তু স্বাস্থ্যকর খাবার, হোটেলের গুলো কিন্তু স্বাস্থ্যকর নয়। আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকবেন, আর আমাকে লাইক সাবস্ক্রাইব দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।